আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। আসসালামু আলাইকুম, মোমেন সাহাল ব্লগ থেকে আমি সাহালের আমরিয়া। আমার আর সাহালের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমার দাদি শাশুড়ির কাছ থেকে একটা টাটকা চাল কুমড়া নিয়ে আসলাম, আর এখন এটা আমি রান্না করব। আমি কিন্তু রান্না বান্না বা যে কোনো কাজে এতটা এক্সপার্ট না। আমার মাঝে মধ্যে নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে অকর্মা লোক আমি, কারণ আমি রান্না করতে পারি না ভালো করে, বা যে কোনো কাজ ভালো করে করতে পারি না। তো আমার তরকারি কাটা থেকে কেউ হাসাহাসি করবেন না, কারণ আমি কিন্তু এত সুন্দর করে কাটতে পারি না। আরেকটা মজার কথা হলো, আমার শ্বশুরবাড়িতে মাছ আর সবজি কখনো একসাথে রান্না করা হয় না। যে কোনো তরকারি সবজি হিসেবে ওরা আলাদা রান্না করে এবং মাছটা আলাদা বোনা করে, এবং ওরা তরকারিতে ঝোল খায় কম, আমাদের মতো এত ঝোল খায় না, সবসময় বোনা তরকারি খায়। তো আজকে আমি রান্না করব, দেখি কেমন হয়। সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গ্রামে এসে আমার একটা জিনিস সবচেয়ে বিরক্ত বোধ লাগে, সেটা হচ্ছে খড়ির চুলায় আগুন ধরানো। আমি কিন্তু এই কাজটা খুব কম পারি। অন্য সময় রান্না করলে হয়তো আমার দাদি শাশুড়ি বা আমার শাশুড়ি আগুনটা ধরিয়ে দেয়, আজকে কিন্তু আমি নিজে নিজে আগুন ধরিয়েছি। আসলে একটা কথা কি, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আর তাছাড়া আমি ঢাকা থেকে যখন বাড়িতে আসি আমি রান্না বান্না খুব কম করি। আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না, যার কারণে অনেকেই মনে করে যে হয়তো বৌমা রান্না করতে পারে না। আর আজকে তাই আমি নিজেই আগুনটা ধরালাম, দেখলাম যে আমি পারি কি না। আসলে চেষ্টা করলাম, না দেখলাম যে পারি। গাইস, কথা বলতে বলতে কিন্তু আমার পাঙ্গাস মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। যেহেতু এগুলো পাঙ্গাস মাছ তাই আমি এগুলো ফ্রাই করে নিলাম, না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বলেছি যে আমি রান্না বান্নায় কিন্তু এতটা এক্সপার্ট না, যার কারণে আমি কিন্তু আজকে বাটা পিষা না করে সব কিছু মানে পেঁয়াজ কুচি, আস্ত জিরা, সব এগুলো আস্তে আস্তে দিয়ে আমি রান্না করব। যেহেতু আমি বাটা পিষা দিব না, তাই আমি পেঁয়াজটা বেশি লাল হওয়ার আগে তরকারিটা দিয়ে দিব। রান্না করার সময় আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে তরকারি আমি অতিরিক্ত নাড়ানাড়ি করি, যার কারণে কিন্তু তরকারি ভেঙে যায়। যাই হোক, এখন আমি তরকারিতে হলুদের গুঁড়া দিব, লবণ দিব। আর আমি এই তরকারিটা শুকনা মরিচ ছাড়া রান্না করব, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। কারণ আমি যখন লাউ বা চাল কুমড়া রান্না করি তখন শুধু কাঁচামরিচ ব্যবহার করি, আমি কোনো শুকনা মরিচের গুঁড়া বা বাটা শুকনা মরিচ আমি ব্যবহার করি না। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, শুধু কাঁচামরিচ দিয়ে যদি লাউ বা চাল কুমড়া রান্না করেন অনেক টেস্ট হয়, তরকারিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এখন আমি তরকারিটা ভালো করে বোনা করে তারপরে আমি এতে ঝোল দেব। যেহেতু আমি এটা চাল কুমড়া রান্না করতেছি তাই আমি একটু ঝোল রাখবো। আমি কিন্তু চাল কুমড়া বা লাউ তার ঝোলটাই আমি পছন্দ করি। আমার তরকারি রান্না করা শেষ, এখন আমি এই তরকারি দিয়ে সাহালকে ভাত দিব। ভিডিওটা শেষে আবারও সবাইকে বলবো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।